এখন পর্যন্ত 17 জনের মাথা ফাটাইছে এলাকাত ওই শুধু ছাগল গরু নিয়ে। ওরা মানুষের ক্ষেত দেখতে পারে না, করে আক্রমণ করে স্বপনকে যে আক্রমণটা করেছে এটা তো মানবিক কাজ হয়নি, অনাবিক কাজ করা হয়েছে। কাজে এটার দৃষ্টান্ত বিচার চাচ্ছি আমি প্রশাসনের কাছে। নজির আছে 1 নম্বর আসামি গ্রেপ্তার, বাকি যেগুলো আসামি আছে দ্রুত গতিতে ওদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য বিনীতভাবে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। আমি ডাক্তার স্বপন কুমার সাহা, মেডিকেল অফিসার, উপজেলা হেলথ কমপ্লেক্স পঞ্চগড়। গত 4 তারিখ বিকালে আমাদের হাসপাতালে জরুরি বিভাগে পার্শ্ববর্তী শালডাঙ্গা ইউনিয়ন থেকে মারামারি সংক্রান্ত ঘটনায় কয়েকজন রোগী ভর্তি হয়। এরা 2 ধাপে আসে। প্রথম ধাপে কয়েকজন রোগী ভর্তি হয় এবং পরবর্তী ধাপে আরো কয়েকজন ভর্তি হয় এবং এদের মারামারি সংক্রান্ত ঘটনায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল এবং তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের হাসপাতাল অন্তঃবিভাগে ভর্তি দিই। পরবর্তী দিয়ে এদের মধ্যে থেকে 3 জন রোগীকে আমরা পরবর্তী উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দিই। ওরা প্ল্যান করে পূর্বকল্পিতভাবে আমার বড় ভাইকে আর আরেকজনকে 2 জনকে ঘেরাও করার পরে এই লোপাতারি ছুরি দিয়ে আঘাত করে 2-3 জায়গায়, লাঠি দিয়েও মারে, রড দিয়ে মারে। আরেকজনেরও মাথা 10-11টা সেলাই। স্বপন ভাই প্রায় এই দেবগঞ্জ সদর হাসপাতালে 42টা সেলাই দিয়েছে, এখান থেকে আবার রেফারেন্স করে দিয়ে দিচ্ছে রংপুর সদর হাসপাতালে আছে। এখন আমার 2 জায়গায় আঘাত হয়েছে আর বাহাতে আছে। আমার মাথায় 1 জায়গায় 5টা সেলাই আছে, 1 জায়গায় 2টা আছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ওরা প্রায় 14-15-16 জনের মতন ছিল। একজন রাব্বি মেম্বার ছিল, জুয়েল ছিল, বাবলু, লিলিন, রানা। ওনার বউ জালিয়াতি করার কারণে আমার ভাই ওখানে সাক্ষী ছিল। এই নিয়ে অনেকদিন এটা ধরা পড়ছে। পরে ওটা আবার পরিষদে অনেক কিছু বিচার হয়েছে। ইউনো সাহেব আসছিল, আসার পরে ওনার বউকে চেক করে দেখছে যে না, উনি আসলে মিথ্যা ভাতা তুলেছে। আর মাঝে থেকে একটু ঘুষের বিষয় নিয়ে লেনদেন করার কারণে ওইখানে আমার ভাই অনেক লোকজন মিলে ধরে দেওয়ার কারণে তখন থেকে আর কি ওদের পুরো পরিকল্পিত ছিল যে ওদেরকে অ্যাটাক করার জন্য। আসলে হত্যা চেষ্টার একটা পরিকল্পনা ছিল। 30-40টা লোক ওরা নিয়ে আসছে রাব্বিরা। ওরা মানে লাঠি নিয়ে আসছে, আবার দাও, ছুরি, আবার যে চেন নিয়ে আসছে। এগুলো দিয়ে স্বপন, আমার স্বামী লিপন ইসলাম ওকে, আর আমার দেওর রাজ্জাক ওকে যেভাবে মানে মাথায় আঘাত লাগছে, ও তো তখনই জ্ঞান শক্তি তাদের হারিয়ে গেছে। ওরা কিছু বলতে পারে না। তখন সবাই মানে মেডিকেল নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। একটু যদি এদিক ওদিক হয় ছাগল বা যে কোনো নিয়ে, ওরা খালি ওই লাঠি নিয়ে বারবার মারতে আসে। এদের এগুলো অভ্যাস। দেবীগঞ্জ থানার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানা গ্রামের জামরাতলা নামক স্থানে ওই স্বপন, ওরা ওদের বাদাম ক্ষেত আছে, বাদাম খেতে রাব্বি মেম্বার যে আছে, রাব্বি মেম্বারদের ছাগল যায় বাদাম খেতে। ওরা 2টা ছাগল ধরে খোয়ারে দেয়। পরবর্তীতে তারা খোয়ার থেকে এই ছাগলগুলোকে নিয়ে আসে আরো ছাগল দিয়ে বাদাম খেতে লাগাই দেয়। এরা যখন এই আবার ছাগল ধরতে যায় তখন ওখানে মারামারি হয়। মারামারিতে স্বপন নামে যে ছেলেটা, এটা গুরুতর আহত হয়, মাথায় অনেকগুলো ইনজুরি আছে। এই ঘটনায় একটা নিয়মিত মামলা রুজু হয়েছে দেবীগঞ্জ থানায়। মামলা এজাহার নামে 1 নম্বর প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে, অভিযান অব্যাহত আছে। জখমি রংপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে আর কি। ওনার অবস্থা একটু ক্রিটিক্যাল। নাম্বারটা আছে, রাজা ফোন দেন তো। রাজা